আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেস সেশন। গত ক্লাস থেকে আমরা ওডো অনলাইন অ্যাকাউন্টিং নিয়ে সেশন করছিলাম। ওডো অনলাইন অ্যাকাউন্টিং এর কন্টিনিউয়াস সেশনের আজকে সেকেন্ড সেশন। আজকে আমরা ওডো অনলাইন অ্যাকাউন্টিং এর চার্ট অফ অ্যাকাউন্ট সেটআপটা দেখবো এবং কাস্টমার ভেন্ডর সেটআপটাও দেখবো। চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে এখানে দেখবেন যে অ্যাকাউন্টিং পিরিয়ড, এখানে স্টেপ কমপ্লিটেড লেখা আছে। ব্যাংক অ্যাকাউন্ট, এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে। ট্যাক্স সিস্টেম সেট করা আছে। চার্ট অফ অ্যাকাউন্টস, এর এখানে রিভিউ দেয়া আছে। আমি কি করব, এখানে ফার্স্টে রিভিউতে সিলেক্ট করব। রিভিউতে সিলেক্ট করার পরে এখানে দেখবেন বাই ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্টস এর লিস্ট দেয়া আছে, বা বাই ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্টস এখানে আছে। এখন আপনি চাইলে এই চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে এইভাবে রেখে দিতে পারেন, অথবা আপনি চাইলে চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, আমার অত ঝামেলায় আমি যাব না। আমি আহ, এই চার্ট অফ অ্যাকাউন্টসটা থাকবে। এই চার্ট অফ অ্যাকাউন্টস এর উপরে আমি আমার চার্ট অফ অ্যাকাউন্টসটা এখানে সেট আপ করবো। আমি এখানে দুইটা ভাবে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ দেখাবো, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে ইম্পোর্টের মাধ্যমে। ম্যানুয়ালি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে গেলে আমার প্রথমে এখান থেকে নিউ অপশনটা সিলেক্ট করতে হবে। নিউতে আসলাম। নিউতে আসার পরে আমার এখানে আছে কি ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ডের আমার অ্যাকাউন্ট কোড হচ্ছে 1001। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কোডে বসাইলাম। অ্যাকাউন্ট নেম হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ব্যাংক এন্ড ক্যাশ টাইপের। এখান থেকে ব্যাংক এন্ড ক্যাশ টাইপের সিলেক্ট করলাম। অ্যালাউ রিকনসিলিয়েশন। আপাতত আমার রিকনসিলিয়েশন লাগবে না, এটা আমি সেট করলাম। সেট করার পরে সেভ করে নিব এখানে। আমার এখানে এই 1001-এর ক্যাশ অন হ্যান্ডটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আছে আমার পেটি ক্যাশ ফান্ড 1002। আবার আমি নিউতে গেলাম। নিউতে গিয়ে এখানে কোড নাম্বারটা দিব। তারপর এখানে অ্যাকাউন্ট নেম দিব পেটি ক্যাশ ফান্ড। এটা হচ্ছে আমাদের ব্যাংক এন্ড ক্যাশের মধ্যে। এটাকেও আমি 7 দিয়ে সেভ করে নিব। তারপর এখানে আসতেছে আমাদের ক্যাশ ইন ব্যাংক লোকাল কারেন্সি 1003। নিউতে গেলাম। আচ্ছা, এইটা আমাদের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট, এটা আমরা আলাদাভাবে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমি কি করব, এখন অ্যাকাউন্টিং এ যাব। এখান থেকে কনফিগারেশনে যাব। কনফিগারেশন থেকে অ্যাড এ ব্যাংক অ্যাকাউন্টে যাব। এখান থেকে রেকর্ড ট্রানজাকশন ম্যানুয়ালি দিব। প্রথমে আমার এখানে কি আছে, ক্যাশ ইন ব্যাংক লোকাল কারেন্সি। লোকাল কারেন্সিতে আমার যে ক্যাশ ইন ব্যাংক আছে, এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার আমি দিব। ব্যাংকের নাম দিচ্ছি হচ্ছে, ধরলাম ঢাকা ব্যাংক। ব্যাংক আইডেন্টিফায়ার কোড হচ্ছে, ধরলাম ডিবি ডিবি 1001 দিয়ে আমি ক্রিয়েট করে নিব। আমার এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমি আমার লেজারের কানেকশন অ্যাড করব। লেজারের কানেকশন অ্যাড করতে হলে, আমার আবার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখান থেকে নিউতে সিলেক্ট করব। নিউ থেকে হচ্ছে এই 1003 সিলেক্ট করলাম। এটা হচ্ছে ক্যাশ ইন ব্যাংক লোকাল কারেন্সি।
ব্যাংক ইন ক্যাশ দিলাম, তারপরে একে সেভ করে নেবে। আবার নিউ ক্যাশ ইন ব্যাংক ফরেন কারেন্সি, গ্রুপ হচ্ছে আমার ব্যাংক এন্ড ক্যাশ, আবার সেভ করে নিব। তারপর আসতেছে আমাদের ক্যাশ ইন ব্যাংক রিজার্ভ ব্যাংক অ্যাকাউন্ট, নিউতে গেলাম, এখানে কোড বসাইলাম, অ্যাকাউন্ট কোড দেব, ব্যাংক এন্ড ক্যাশ দিয়ে সেভ করে নিলাম। তারপর নিউতে যাচ্ছি, এখানে হচ্ছে ক্যাশ ইন ব্যাংক ক্যাশ ক্লিয়ারিং হাউস, এটাকে সেভ করে নিব। তারপর হচ্ছে ক্যাশ ইন ব্যাংক ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখান থেকে ক্যাশ ইকুইভ্যালেন্ট সেট করলাম, ব্যাংক এন্ড ক্যাশ সেট করে নিব। সো এই কয়টা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করলাম। সো ম্যানুয়ালি হচ্ছে আমার সব চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা সম্ভব না। সো আমি এখন কি করবো, ইম্পোর্টের মাধ্যমে আমার চার্ট অফ অ্যাকাউন্টস এখানে সেট করবো। ইম্পোর্ট করতে হলে কি করতে হবে, আমার পাশে দেখেন একটা ইম্পোর্ট অপশন দেওয়া আছে, আমি হচ্ছে এই ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্টে যাওয়ার পর এখানে আমার 3 টাইপের ইম্পোর্ট আছে। একটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টস, এখানে আমার সাপ্লায়ার বা কাস্টমারদের ইম্পোর্ট করব। ইম্পোর্ট চার্ট অফ অ্যাকাউন্টস গুলো ইম্পোর্ট করবো। আর একটা হচ্ছে ইম্পোর্ট জার্নাল আইটেমস, এখান থেকে জার্নাল আইটেমসটা ইম্পোর্ট করবো। So, আমি প্রথমে কি করবো, ইম্পোর্ট চার্ট অফ অ্যাকাউন্ট যেটা আছে সেটা সিলেক্ট করবো। আমি এখান থেকে একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটটা ফার্স্টে ডাউনলোড করে নিব। সো এই চার্ট অফ অ্যাকাউন্টস টেমপ্লেটটা ডাউনলোড করলাম, এটা ওপেন করবো এখন। আচ্ছা, এখানে আমার কি 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 আছে দেখেন। অ্যাকাউন্ট কোড আছে, নেম আছে, ওপেনিং ব্যালেন্স আছে, বাট এটা দিয়ে হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টস আপলোড হবে না। এখানে আমাকে এ- এই চার্ট অফ অ্যাকাউন্টস এর যেই ফরম্যাটটা আছে, এই ফরম্যাট ওয়াইজ হচ্ছে আমার এটাকে সাজায় নিতে হবে, তাহলেই হচ্ছে আমি কি করতে পারবো, চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করতে পারবো। সো ফার্স্টে আমার এখানে কি রাখবো, আমি অ্যাকাউন্ট কোড, তারপর এখানে নিব অ্যাকাউন্ট নেম, তারপর নিব হচ্ছে টাইপ। আর এখানে আসবে হচ্ছে অ্যালাউ রিকনসিলিয়েশন ট্যাবটা আমার দিলেও হয়, না দিলেও হয়, এটা ম্যান্ডেটরি না, বাট আমার এই 3টা ফিল্ড হচ্ছে ম্যান্ডেটরি। সো আমি চলে যাই আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে, এখান থেকে আমি হচ্ছে এটাকে ফিল্টার করি ফার্স্ট অফ অল। ফিল্টার করে প্রথমে অ্যাকাউন্টস পেয়েবলটা নিলাম, অ্যাকাউন্টস পেয়েবলের অ্যাকাউন্টস গুলো কপি করে নিলাম, কোডে বসায় দিলাম, অ্যাকাউন্টস নেম গুলো নিলাম, এখান থেকে কোডে বসায় দিলাম, টাইপ। সো এখানে আমার অ্যাকাউন্টস পেয়েবলে কি টাইপ টাইপ থাকবে, এখানে আমার টাইপ আছে হচ্ছে লাইবিলিটিস। সো এখানে আমি টাইপে দিব হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। সো কারেন্ট লাইবিলিটিসটা কপি করে আমি সবগুলোতে বসায় দিচ্ছি। সো অ্যাকাউন্টস পেয়েবল গেল, তারপর আসছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল।
অ্যাকাউন্ট রিসিভেবলের কোড গুলো কপি করলাম। এখানে হেড গুলো নিব। সো অ্যাকাউন্ট রিসিভেবলের টাইপ আসবে হচ্ছে কারেন্ট অ্যাসেট। সরি, অ্যাকাউন্ট রিসিভেবল আসবে হচ্ছে রিসিভেবলের আন্ডারে। আর কারেন্ট লায়াবিলিটিস আসবে হচ্ছে পেয়েবলের আন্ডারে। পেয়েবল, এটা আমি ভুলে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে রাখছিলাম, এটা আসলে পেয়েবল। তারপর ব্যাংক অ্যাকাউন্ট আমরা তো করেই নিছি, কস্ট অফ গুডস সোল্ডে চলে আসি। এখানে কস্ট অফ গুডস সোল্ডের অ্যাকাউন্টটা নিলাম। তারপর হচ্ছে নেমটা নিলাম। গ্রুপ আসবে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। সো এক্সপেন্সের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড আসবে হচ্ছে কস্ট অফ রেভিনিউ। তারপর ইকুইটি। সো ইকুইটি কোডগুলো কপি করে নিয়ে আসলাম। এখানে ইকুইটি নেম গুলো দিব। আর এখানে আসবে হচ্ছে ইকুইটি। সো আমার ইকুইটিটা আমার এখানে আছে কিনা দেখবো। ইকুইটি আমার এখানে আছে। সো সবগুলোকে আমি ইকুইটি হিসাবে এখানে সেট করে নিয়ে নিলাম। ইকুইটির পরে আসতেছে আমাদের এক্সপেন্সেস। সো এক্সপেন্সেস গুলো আমি হচ্ছে সেম কোড গুলো নিলাম এখান থেকে।
এখন বসবে এক্সপেন্সেস। আমি ওডুতে গিয়ে দেখবো এক্সপেন্স নামে আমার এখানে কি হেড আছে। এখানে আমার এক্সপেন্সেস নামে একটা হেড আছে। তো আমি এখানে এক্সপেন্সেস হেড দিয়ে দিচ্ছি। এক্সপেন্সেস এর পরে আসবে ফিক্সড অ্যাসেট। তো ফিক্সড অ্যাসেটের হেড গুলো কপি করে নিলাম। সো এখানে ফিক্সড অ্যাসেটের জায়গায় আছে ফিক্সড অ্যাসেটস। সো আমি এখানে ফিক্সড অ্যাসেটস দেখে দিই। তারপর লং টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটি কোডগুলো কপি করে নিলাম। অ্যাকাউন্ট হেড গুলো নিয়ে নিচ্ছি। সো এখানে লং টার্ম লায়াবিলিটি বলতে বোঝাচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস। তারপর এখানে হচ্ছে আদার অ্যাসেট। এখানে বেশ কিছু আদার অ্যাসেট আছে, এগুলো আমি কপি করে নিচ্ছি। এখান থেকে নেম গুলো নিলাম আদার অ্যাসেটের। এখানে আসতেছে আদার অ্যাসেট। সো আদার অ্যাসেটটা আমি হচ্ছে কারেন্ট অ্যাসেটের মধ্যেই দিচ্ছি। তারপর হচ্ছে আদার কারেন্ট অ্যাসেটস, আমরা কপি করে নিলাম।
আর এটা আসতেছে আমাদের কি কারেন্ট অ্যাসেটের আন্ডারে। তারপর আসতেছে আদার কারেন্ট লায়াবিলিটিস। সো আদার কারেন্ট লায়াবিলিটিস যে গ্রুপে আসবে সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তারপর আদার ইনকাম। ইনকামকে আমরা আদার ইনকাম হিসেবে রাখতে পারি, সেটাকে আমি আদার ইনকাম হিসেবে রাখি। সো এখানে আমরা মোটামুটি চার্ট অফ অ্যাকাউন্টসটাকে আমরা কি করলাম, এখানে সাজায় নিলাম ওডুর মতো করে। এখন আমি কি করব, এটাকে ওডুতে আপলোড করব। সো এটাকে আমি ক্লোজ করে দিই, ক্লোজ করে ওডুতে চলে যাই। ওডুতে গিয়ে এখন আমি ডিসকার্ড দিই প্রথমে, তারপর ইম্পোর্ট। ইম্পোর্ট গিয়ে ইম্পোর্ট চার্ট অফ অ্যাকাউন্টস, তারপর ইম্পোর্ট টেমপ্লেট ফর চার্ট অফ অ্যাকাউন্ট। এখান থেকে যে আপলোড ফাইল সিলেক্ট করব, আপলোড ফাইল থেকে হচ্ছে এই চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট টেমপ্লেট ওপেন। সেখানে আবার কি আসতেছে, কোড, অ্যাকাউন্ট নেম, টাইপ। সো এই তিনটা আমি দিলাম। দেওয়ার পরে ফার্স্টে আমি কি করব, এখানে লোড ফাইল দিব, মানে ফাইলটাকে ফার্স্টে লোড করব। এখানে আমি লোড ফাইল দিলাম। আচ্ছা, লোড ফাইল দেওয়া হয়েছে। আমি এটাকে টেস্ট করব এখন। সো এখানে বলা হচ্ছে এভরিথিং সিমস ভ্যালিড, মানে আমার এখানে আমি যে ডাটাটা এক্সেলে সাজাইছি এই ডাটাটা হচ্ছে ভ্যালিড। এখন আমি কি করব, এটাকে ইম্পোর্ট করে ফেলবো। সো এখান থেকে আমি ইম্পোর্ট সিলেক্ট করবো। সো আমার 212টা চার্ট অফ অ্যাকাউন্ট সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো দেখেন আমার এখানে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আমি কি করছি, খুব ইজিলি এক্সেলের মাধ্যমে আমার ওডুতে আপলোড করে ফেলছি। সো এখানে কি করতে হয়েছে, শুধুমাত্র যখন আমি ইম্পোর্টে গেছি, ইম্পোর্ট থেকে যখন ইম্পোর্টের টেমপ্লেটটা ডাউনলোড করছি, এখানে কি কি ছিল, এখানে ছিল কোড নেম ওপেনিং ব্যালেন্স। আমি এটাকে একটু চেঞ্জ করে দিছি। এখানে আমি এক কোড দিছি, তারপর অ্যাকাউন্ট নেম দিছি নেমের জায়গায়, আর এই জায়গায় দিছি হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। এই তিনটা দিয়ে হচ্ছে আমি আমার চার্ট অফ অ্যাকাউন্টসটাকে সাজায় একবারে আপলোড করে দিছি। চার্ট অফ অ্যাকাউন্টসটা একবারে হচ্ছে আমার ওডু সিস্টেমে আপলোড হয়ে গেছে। সরি, একটা একটা করে আপলোড করতে গেলে আমার যতটুকু সময় লাগতো, আমি হচ্ছে 212টা চার্ট অফ অ্যাকাউন্টস উইদিন 10 to 15 মিনিটস এর মধ্যে আমি আমার সিস্টেমে আপলোড করে ফেলছি। এখন আমি চাইলে এই চার্ট অফ অ্যাকাউন্টসটাকে এক্সেলেও
এক্সপোর্ট করতে পারি অথবা স্প্রেডশিটেও ডাউনলোড করে নিতে পারি। আমি যেমন এটাকে যদি এক্সপোর্ট অল দেই, তাহলে হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টস এখানে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমার চার্ট অফ অ্যাকাউন্টসটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, ফুল চার্ট অফ অ্যাকাউন্টসটা। এখন আমি কি করব, আমার কাস্টমার ক্রিয়েট করব। কাস্টমারটাও হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ চার্ট অফ মাস্টার ডাটা। সো ওডুতে কিভাবে আমাদের কাস্টমার ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখবো। আমি হচ্ছে প্রথমে চলে গেলাম কাস্টমারে। কাস্টমার থেকে একদম নিচে কাস্টমার যে অপশনটা আছে, এই কাস্টমার অপশনে চলে আসে। সেখানে বলা হচ্ছে ক্রিয়েট এ নিউ কাস্টমার ইন ইউর অ্যাড্রেস বুক। আপনার কাস্টমার গুলোকে আপনি কি করবেন, আপনার অ্যাড্রেস বুকে ক্রিয়েট করবেন। সো আমি এখানে ফার্স্টে নিউতে সিলেক্ট করলাম। এখন ফার্স্টে আমি চার্ট অফ অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করব, আমি হচ্ছে দুই একটা কাস্টমার ম্যানুয়ালি ক্রিয়েট করব, তারপর ইম্পোর্ট করে ফেলবো। সো এখানে প্রথমে কি আছে, প্রথমে আমার এখানে আছে ইন্ডিভিজুয়াল না কোম্পানি। যদি আমার এটা কোম্পানি হয় কোম্পানি দিব, আর যদি আমার ইন্ডিভিজুয়াল পার্সন কাস্টমার হয় ইন্ডিভিজুয়াল পার্সন কাস্টমার আমি এখানে দিব। আমি এখানে কোম্পানি রাখলাম। সেখানে প্রথমে আমি নিলাম হচ্ছে কাস্টমার অ্যাশফোর্ড হিল অ্যাপার্টমেন্টস। অ্যাড্রেস দিচ্ছি। স্ট্রিট টু। সিটি হচ্ছে জিএ। সিটি হচ্ছে নর্থ ক্রস। স্টেট হচ্ছে জিএ। জিপ হচ্ছে 3097, ইউনাইটেড স্টেটস। এখানে ফোন নাম্বার, যদি আমার কাস্টমার ফোন নাম্বার থাকে ফোন নাম্বারটা দিব। এই টেলিফোন নাম্বার। তারপর ফ্যাক্স নাম্বার। ফ্যাক্স নাম্বার না, আমি এটাকে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু আমার এখানে দরকার নাই। এখন আমি এটা কি করব, সেভ করে নিব। এখান থেকে সেভ ম্যানুয়ালি দিলে আমার এই কাস্টমারটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমার এখানে কাস্টমার ক্রিয়েট হয়ে গেল। এরপর আমি নতুন আরেকটা কাস্টমার ক্রিয়েট করব। নতুন আরেকটা কাস্টমার ক্রিয়েট করতে গেলে আবার আমি এখান থেকে নিউ সিলেক্ট করব। নিউ সিলেক্ট করলাম। নিউতে কাস্টমার হচ্ছে আমার ব্রায়ান হাটসেন। স্ট্রিট হচ্ছে রানিং রোড, নর্থ ক্রস জিএ 3009।
এদের ফোন নাম্বার দিচ্ছি। সো এটাকে আমি সেভ দিয়ে সেভ করে নিলাম। সো আমি এখানে দুইটা ট্রানজাকশন কি করলাম, ম্যানুয়ালি করলাম। এখন আমি আপলোড করব ট্রানজাকশন কাস্টমার, আপলোডের মাধ্যমে একবারে কাস্টমার ক্রিয়েট করব। সো আমি কাস্টমারে চলে যাই। কাস্টমারে গিয়ে এখানে দেখেন কাস্টমার এখানে একটা হুম আমি এখান থেকে ইম্পোর্ট রেকর্ডসে গেলাম, গিয়ে ইম্পোর্ট টেমপ্লেট ফর কাস্টমার সিলেক্ট করলাম। সো আমার এখানে টেমপ্লেটটা চলে আসলো। এখন কি করবো, টেমপ্লেটটা ওপেন করবো। এনাবল এডিটিং এ গিয়ে এখানে একটা ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশনটা আমি হচ্ছে মুছে দিব আগে। আচ্ছা, এখন আমি এখানে কি করব, এই ইনফরমেশন গুলোকে আপাতত ক্লিয়ার কন্টেন্টস করে দিলাম। কন্টেন্টস করে দিয়ে আমি এখানে নেম দিচ্ছি। নেম হচ্ছে প্রথমে বসবে পিপলস নেম।
সেই নেমগুলো আমি এখান থেকে কপি করে নিলাম। তারপর হচ্ছে কোম্পানি, এই কোম্পানি হচ্ছে ডিবিএস এন্টারপ্রাইজ। এখানে দিচ্ছি আমি 1। তারপর কান্ট্রি আইডি আমার লাগবে না, এরপর হচ্ছে স্টেট। স্টেট হচ্ছে নর্থ কোস্ট জিএ 30096। তারপর স্টেট আইডি হচ্ছে স্টেট আইডি নিলাম। জিপ কোড হচ্ছে 30010, 30069, 30004, 30033, 30096, 30093, 30115, 30045, 30040, 30340, 30033, তারপর 30328, 30533, 30093, 30519, তারপর 30518, 30213, 30334, তারপর 30144, তারপর 30096। সিটি হচ্ছে নর্থ ক্রস। তারপর হচ্ছে মেরিয়েটা, তারপর হচ্ছে অ্যালফাটা, তারপর হচ্ছে ডিকেটুর, তারপর হচ্ছে ডুলুথ,
তারপর আবার নক্রোস, তারপর হচ্ছে ক্যান্টন, তারপর হচ্ছে লেরোসিন ভিলে, তারপর হচ্ছে ডরাভিলে, তারপর হচ্ছে ডিকেটুর, তারপর হচ্ছে স্যান্ডি স্প্রিংস, তারপর হচ্ছে ড্যাহমিয়াঙ্গা, তারপর হচ্ছে নক্রোস, তারপর হচ্ছে বুফোর্ড, তারপর হচ্ছে সুগার হিল, তারপর হচ্ছে তারপর হচ্ছে ফেয়ারবার্ন, তারপর হচ্ছে অ্যাটলান্টা, তারপর হচ্ছে ক্যামনেসাও, তারপর হচ্ছে ডুরুট। স্ট্রিটটা আমি কপি করে এখানে বসে দিচ্ছি। আর কোনো ইনফরমেশন আমার এখানে ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার গুলো কপি করে আমি বসা দিই। এরপর মোবাইল নাম্বারটা বসা দিই। ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস বসাবো। আর কোনো ইনফরমেশন যেহেতু নাই, আর ইনফরমেশন আমার এখানে সেট আপের দরকার নেই। এখন আমি এটাকে কি করবো, সেভ করে নিব। সেভ করে এটা ক্লোজ করবো। করে এখন আমি চলে যাবো ইম্পোর্ট ফাইলে, এখান থেকে আপলোড ফাইল, আর এস পার্টনার, ওপেন। এখানে ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি আসছে। তো এখন আমার কি করতে হবে, টেস্ট করতে হবে যে আমার এখানে কোনো এরর শো করতেছে কিনা, বা কোনো ধরনের কোনো এরর আছে কিনা। সো এরর চেক করতে হলে আমার কি করতে হবে, এখান থেকে টেস্ট বাটনটা সিলেক্ট করতে হবে। সো বলতেছে এখানে আমার এরর আছে, কিসে এরর আছে, নো ক্রস জিএ এট রো ওয়ান, জ্যাকব ওয়াল্টার্স। এখানে আমার অনেকগুলা এরর আছে। কি কি এরর আছে? আচ্ছা, এই এরর গুলো মেজর কোনো এরর না, এগুলো হচ্ছে অ্যাড্রেস ওয়াইজ এরর। সো এগুলোকে আমি স্কিপ রেকর্ড সিলেক্ট করে নিলাম, করে আমি এখন টেস্ট দিলাম। সো এখন আমার এখানে দেখাচ্ছে এভরিথিং সিমস ভ্যালিড। সো এরপর আমি কি করবো, এটাকে ইম্পোর্ট করে দিব।
সো আমার এখানে কিন্তু 19টা রেকর্ড সাকসেসফুলি ইম্পোর্টেড হয়ে গেছে, মানে আমার এখানে 19টা কাস্টমার আমি সাকসেসফুলি ইম্পোর্ট করলাম। সো অনেক সময় আপনাকে আটকায় দিবে, আটকায় দিলে এখানে অনেকটা কয়েকটা অপশন থাকবে। যদি আপনার অ্যাড্রেস ওয়াইজ কোনো অপশন থাকে, সেই অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কয়েকটা ফর্মুলা ইউজ করতে পারেন। প্রথমে যেটা হচ্ছে আহ, আপনি এটাকে স্কিপ করতে পারেন, অথবা এটাকে এই ভ্যালুটাকে আপনি এমটি রেখে আপলোড করে দিতে পারেন। সো আমার এখানে যেহেতু অ্যাড্রেস একটা সমস্যা ছিল, আমি এটাকে ভ্যালুটাকে এমটি রেখে এটাকে আমি আপলোড করে দিলাম। দ্যাট মিনস আমার কাস্টমার ক্রিয়েশন কমপ্লিট। এখন আমি চলে যাবো ভেন্ডর ক্রিয়েশনে। সো এখানেও আমার ভেন্ডর ক্রিয়েট করতে হবে। এখন এখানেও ভেন্ডর ক্রিয়েশন টাইপ সেম। আমি এখন কি করব, আমি সরাসরি ভেন্ডর গুলাকে আপলোড করে দিব, আমি ম্যানুয়ালি কোনো ভেন্ডর এখন ক্রিয়েট করব না। সো আমি এখান থেকে চলে যাই ভেন্ডরসে, ভেন্ডর থেকে ভেন্ডরে, ভেন্ডর থেকে এই ভেন্ডর সিলেক্ট করলাম, করে ইম্পোর্ট রেকর্ডসে, ইম্পোর্ট টেমপ্লেট ফর কাস্টমার, সেটা ওপেন করলাম। ওপেন করে এনাবল এডিটিং, সব ডাটাগুলো মুছে দিলাম। তো প্রথমে আমার এখানে কি আসবে, নেম। সেখান থেকে ভেন্ডর নেমটা সিলেক্ট করলাম। তারপর যেহেতু কোম্পানি, সো আমি এখান থেকে ওয়ান সিলেক্ট করে সব, আচ্ছা এটাকে আগে পরে দিব, আগে কোম্পানি নেম গুলো বসাই দিই। তারপর এখানে এটাকে ওয়ান দিচ্ছি, ওয়ান মিনস কোম্পানি। কান্ট্রি আইডি দরকার নেই, স্টেট আইডি দরকার নেই, জিপ, জিপ নাম্বার হচ্ছে ধরলাম 3080। সিটি হচ্ছে নর্থক্রস, সিটি হচ্ছে আটলান্টা। এখানে স্ট্রিট বসাবো, স্ট্রিট নাম্বার হচ্ছে অ্যাড্রেস ওয়ান। তারপর স্ট্রিট টু বসাবো। তারপর বসবে ফোন নাম্বার। তারপর মোবাইল নাম্বার। আর কোনো ইনফরমেশন আমার উপর লাগবে না, সো আমি এখান থেকে ইনস্ট্রাকশন ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে এটাকে সেভ করে নিচ্ছি। এখন এটাকে আপলোড করে দিব। সো এটাকে আমি টেস্ট দিচ্ছি। সো বলতেছে এভরিথিং সিভ ভ্যালিড। এখন আমি ইম্পোর্ট করে দিব। সো আমার 30টা ভেন্ডর এখানে অটোমেটিক্যালি
আপলোড বা ইম্পোর্ট হয়ে গেছে। সো এখন আমাকে বলতেছে যে নাইস ওয়ার্ক, ইওর কনফিগারেশন ইজ ডান। মানে আমার কনফিগারেশন লেভেলে যে কাজগুলো ছিল ওডু ইমপ্লিমেন্টেশন করতে গেলে বা ওডু অ্যাকাউন্টিং করতে গেলে সেটার কনফিগারেশন লেভেলটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমার ইনভেন্টরি অ্যান্ড প্রোডাক্টস ছাড়া। এবং ইনভেন্টরি এবং প্রোডাক্টস এর জন্য আমার যেটা করতে হবে, আমার ইনভেন্টরি মডিউলের সাথে একটা ইন্টিগ্রেশন করতে হবে। সো আমি এখন একটা ইন্টিগ্রেশন করব, অ্যাপস এর ইন্টিগ্রেশন। আমি এখান থেকে অ্যাকাউন্টিং এ চলে যাব, অ্যাকাউন্টিং থেকে এখান থেকে অ্যাপসে চলে আসবো, অ্যাপস থেকে এই যে ইনভেন্টরি, এই ইনভেন্টরিটা আমি ইনস্টল করে নিব। তো এখানে দেখেন আমার ইনভেন্টরি নামে একটা এরিয়া আছে। এই ইনভেন্টরি ওভারভিউতে গিয়ে আমি কি করব, এখান থেকে ইনভেন্টরি গুলা বা প্রোডাক্টস গুলো আমি ক্রিয়েট করে নিব। তো এখান থেকে আমি যখন প্রোডাক্ট গুলো ক্রিয়েট করব ইনভেন্টরি মডিউলে, অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টিং মডিউলে ইনভেন্টরি গুলা চলে আসবে। আচ্ছা, সো আমরা আজকে দেখলাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশন, কাস্টমার ক্রিয়েশন, ভেন্ডর ক্রিয়েশন। দ্যাট মিনস আমার মাস্টার ক্রিয়েশন কমপ্লিট। সো আগামীকালকে আমাদের যে সেশনটা হবে, আগামীকালকে ক্লাসে আমরা ডাইরেক্ট ট্রানজাকশনে চলে যাব। ওডুতে কিভাবে ট্রানজাকশন গুলো রেকর্ড করতে হয় জার্নাল এন্ট্রির মাধ্যমে। প্রথমে জার্নাল এন্ট্রি ম্যানুয়ালি আমরা কয়েকটা ক্রিয়েট করব, তারপর ওই যেভাবে চার্ট অফ অ্যাকাউন্টস আপলোড করছি ওইভাবে জার্নাল এন্ট্রিও আমরা অটোমেটিক্যালি ব্যাচ ওয়াইজ আপলোড করাটা আমাদের ওডুর সিস্টেমে দেখাই দিব। সো আমাদের ওডুর অ্যাকাউন্ট ক্রিয়েশন, মাস্টার ডাটা ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেছে। কালকে আমরা আমাদের ওডুর ট্রানজাকশন মডিউল নিয়ে ইনশাল্লাহ কাজ করব। সো আমি আজকে, সাকিব ভাই, জি বলেন। ওই যে আমরা তো কুইক বুকে ই করার পরে দেখা যাচ্ছে একাধিক কোম্পানি ক্রিয়েট করে ওখানে কাজ করা গেছে।